হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই স্পেশাল, তাই সবাই রেডি থাকো। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম মাহিন। ছোটবেলা থেকেই আমি শহরে বড় হয়েছি। শহরের স্কুলে পড়েছি, বন্ধু বান্ধব, খেলাধুলা, টিউশন সবই শহুরে পরিবেশে কেটেছে। অথচ আমার মা হালিমা খাতুন ছিলেন গ্রামের মেয়ে। গ্রামের পুকুর পাড়, তাল গাছ, শীতের সকালের খেজুরের রস, এসবের স্মৃতি তার চোখে মুখে সব সময় ভাসত। বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন অনেক আগে, যখন আমি খুব ছোট। তারপর থেকে মাই আমার সব, মা, বাবা, বন্ধু, শিক্ষক, সবকিছু। আমার মা কখনোই তার কষ্ট আমাকে বুঝতে দেননি। কত অল্প বয়সে তিনি একা থেকে গেলেন, সংসারের দায়িত্ব নিলেন, অথচ আমাকে কখনোই একা বা অভাবী মনে করতে দেননি। আমি যত বড় হচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম মাই আমার শক্তি। ক্লাস 10-এ উঠতেই আমার পড়াশোনা আর খরচ অনেক বেড়ে গেল। মা তখন গ্রামে থাকা পুরনো জমিটুকু চাষিদের হাতে তুলে দেন। ধান ও গমের ভাগ থেকে যে টাকা আসত তা দিয়ে আমার খরচ চলত। মা দিনের পর দিন না খেয়ে থেকেও আমাকে বই কিনে দিতেন। আমি বলতাম, মা তুমি এত কষ্ট করছ কেন? তিনি মুচকি হেসে বলতেন, মায়ের কষ্ট ছেলের সুখের কাছে কিছুই না রে বাবা। এইসব কথাই আমার বুকের ভেতর আগুন জ্বালিয়ে রাখত। আমি একদিন বড় হব, নাম করব, আর মাকে সব সুখ দেব। সময় গড়াল, আমি কলেজে উঠলাম। শহরে থাকি, মেসে থেকে পড়াশোনা করি। মা একা গ্রামে থাকেন। মাঝে মাঝে ছুটির দিনে গ্রামে যাই। গ্রামের বাতাস, গ্রামের গন্ধ আমাকে শান্ত করে দেয়, কিন্তু মাকে একা দেখে বুক ভেঙে যায়। তিনি বলেন, চিন্তা করিস না রে মাহিন, আমি একা অভ্যস্ত হয়ে গেছি, তুই শুধু মন দিয়ে পড়। কিন্তু আমি জানতাম তিনি একদম একা নন। আশেপাশের মানুষজন, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই মাকে শ্রদ্ধা করে। তবে দিন শেষে রাতের অন্ধকার নামলে নিঃসঙ্গতা মাকে কেমন করে গ্রাস করে সেটা আমি চোখে দেখতাম। কলেজ জীবনের এক সময় আমি বুঝলাম, শুধু পড়াশোনা করে হবে না, পাশে একটা কাজও করতে হবে। মাকে একা এতটা কষ্টে ফেলে রাখা অন্যায়। আমি শহরে কোচিংয়ে ছাত্র পড়ানো শুরু করলাম। দিনে পড়াশোনা, রাতে টিউশনি। একদিকে ক্লান্তি, অন্যদিকে মায়ের হাসি মনে পড়ে শক্তি পেতাম। প্রতিবার টিউশনির টাকা হাতে পেলেই প্রথমে মাকে পাঠাতাম। ফোনে বলতাম, মা টাকা পেলাম, তুমি ভালো করে চাল ডাল কিনে রেখো। মা হাসতেন, তুই কবে যে বড় হলি রে বাবা, বুঝতেই পারলাম না। এরপর আমার জীবনে এক অদ্ভুত সময় এলো। হঠাৎ একদিন খবর পেলাম মা অসুস্থ হয়ে পড়েছেন। আমি তৎক্ষণাৎ গ্রামে ছুটে গেলাম। দেখি মা বিছানায় শুয়ে আছেন, শরীর একদম দুর্বল। ডাক্তার বলল, তার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে, অপুষ্টি আর পরিশ্রমের কারণে শরীর ভেঙে পড়েছে। আমার বুক ফেটে গেল। আমি বললাম, মা তুমি আমাকে কেন জানালে না? মা হাসলেন, বাবা পড়াশোনার মাঝে তোকে চিন্তায় ফেলতে চাইনি। আমি ঠিক করলাম আর মাকে একা ফেলে রাখবো না, শহরে নিয়ে যাব। কিন্তু মা রাজি হলেন না। বললেন, এই গ্রাম আমার প্রাণ। এই উঠোন, এই গাছ, এই পুকুর সব আমার আত্মার সঙ্গে মিশে আছে। আমি শহরের কংক্রিটের ভিড়ে বাঁচতে পারবো না রে বাবা। আমি অবাক হলাম, এত কষ্ট সহ্য করেও মা কেন গ্রাম ছেড়ে যেতে চান না। কিন্তু পরে বুঝলাম, শহর তার কাছে অপরিচিত, অপরজন, আর গ্রাম এটাই তার সিক্রেট। আমি আর চাপ দিলাম না, তবে ঠিক করলাম যতবার পারব গ্রামে যাব, মায়ের সঙ্গে থাকব। একদিন সন্ধ্যায় আমি উঠোনে বসে মায়ের সঙ্গে কথা বলছিলাম। মা বললেন, মাহিন তুই বড় হ, মানুষের মতো মানুষ হ, কিন্তু কখনো অহংকার করিস না। মনে রাখিস, মানুষের সবচেয়ে বড় পরিচয় তার চরিত্র। আমি গভীর মনোযোগ দিয়ে মায়ের কথা শুনছিলাম। বাতাসে তালপাতার শব্দ, দূরে মসজিদের আজান, চারদিকে নিস্তব্ধতা। মায়ের কথা যেন বুকের ভেতর খোদাই হয়ে গেল। এইভাবে চলতে চলতে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। শহরে আমার পড়াশোনার চাপ আরো বেড়ে গেল। কিন্তু প্রতিবার গ্রামে ফিরলে মায়ের চেহারায় এক অদ্ভুত শান্তি পেতাম। তিনি বলতেন, তুই যত দূরেই যাস না কেন, তোর মায়ের দোয়া সবসময় তোর সঙ্গে থাকবে। আমি বিশ্বাস করি, মায়ের দোয়াই মানুষকে সবচেয়ে বড় শক্তি দেয়। আমার পড়াশোনা শেষ হতে না হতেই একদিন মায়ের ফোন এল, কণ্ঠে অদ্ভুত কম্পন।
তিনি বললেন, বাবা তুই কবে বাড়ি আসবি? আমি বললাম, মা এই সপ্তাহেই আসব। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাড়াতাড়ি আয় রে, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি বুকের ভেতর এক ধরনের অশান্তি টের পেলাম। পরের দিনই রওনা হলাম গ্রামে। গ্রামে পৌঁছে দেখি মা উঠোনে বসে আছেন। শরীর দুর্বল, তবু চোখে এক অদ্ভুত আলো। আমি তার পাশে বসলাম। মা আমার মাথায় হাত রেখে বললেন, মাহিন, আমি তোকে নিয়ে গর্ব করি। আমার সব কষ্ট সার্থক হয়েছে। তুই আমার সব স্বপ্ন পূর্ণ করেছিস। আমি কেঁদে ফেললাম। বললাম, না মা, আমি এখনো কিছুই করতে পারিনি। মা হেসে বললেন, বাবা তোর হাসি আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তখনই আমি মনের ভেতর শপথ করলাম, আমি আমার মাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাবো। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। সেদিন রাতে আমি মায়ের পাশে বসেছিলাম। মা অনেক কথা বলছিলেন, তার শৈশব, তার স্বপ্ন, তার কষ্ট, তার সুখ। আমি একমনে সব শুনছিলাম। মনে হচ্ছিল মা যেন জীবনের শেষ অধ্যায়গুলো আমাকে শোনাতে চাইছেন। বুকের ভেতর কেমন চাপা অস্থিরতা কাজ করছিল। পরদিন সকালে মা আমাকে ডাকলেন। উঠোনে পিঁড়ির উপর বসে বললেন, মাহিন, আজ তুই বাজার থেকে একটু ফল কিনে আনবি। অনেক দিন খাই না। আমি হাসলাম, আচ্ছা মা, আজ তোকে বাজার থেকে সবচেয়ে ভালো আম, পেয়ারা আর ডাব কিনে দেব। আমি সেদিন বাজারে গেলাম। বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো যেন মাকে হারিয়ে ফেলব। একটা অজানা শঙ্কা বুক চেপে ধরল। আমি দ্রুত ফল কিনে বাড়ি ফিরলাম। দেখি মা উঠোনেই বসে আছেন, তবে চোখে এক অদ্ভুত ক্লান্তি। আমি জিজ্ঞেস করলাম, মা, শরীর খারাপ লাগছে? তিনি মুচকি হেসে বললেন, না রে বাবা, বয়স তো হলো। শরীর আর কতদিন সঙ্গ দেবে বল? আমি তৎক্ষণাৎ বললাম, মা এভাবে বলো না। তুই ছাড়া আমি বাঁচব না। মা আমার মাথায় হাত রেখে বললেন, মাহিন, একদিন তো সবাইকেই চলে যেতে হয়, কিন্তু তুই ভয় পাবি না। আমি সবসময় তোর ভেতরেই থেকে যাব। আমি আর সহ্য করতে পারলাম না। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। এরপর কয়েক সপ্তাহ মায়ের শরীর হঠাৎ করেই অনেক খারাপ হতে লাগলো। ডাক্তার বললেন, রক্তের অসুখ, বয়সের কারণে শরীর দ্রুত ভেঙে যাচ্ছে। আমি শহরে নিয়ে যাওয়ার জন্য জেদ করলাম, কিন্তু মা বললেন, না রে বাবা, আমি আমার গ্রাম, আমার মাটি ছাড়ব না। এখানেই আমার শেষ নিঃশ্বাস হবে। আমি অসহায় হয়ে গেলাম। তবু শহরের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখলাম, ওষুধ আনালাম। মা সেগুলো খেলেন, কিন্তু শরীর আগের মতো হলো না। এক রাতে আমি মায়ের পাশে বসেছিলাম। বাতাসে শীতের হাওয়া। মায়ের হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি আমার দিকে তাকিয়ে আস্তে করে বললেন, মাহিন, আমি তোকে একটা কথা বলতে চাই। কি মা? তোকে আমি সব সময় বলতাম, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার চরিত্র। আমি চাই তুই কখনো মিথ্যে বলিস না, কারো কষ্টের কারণ হইস না। মনে রাখিস, দুনিয়ায় টাকা, গাড়ি, বাড়ি সব হারালেও চলবে, কিন্তু মানুষ যদি চরিত্র হারায় তবে সব শেষ হয়ে যায়। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, মা, আমি তোর সব কথা মেনে চলব। মা মৃদু হাসলেন। তারপর বললেন, একদিন যখন আমি থাকবো না, তুই অন্য মানুষের পাশে দাঁড়াবি। তোর মতো এত কষ্টের ভেতর দিয়ে যারা যাচ্ছে, তাদের পাশে থাকবি। এই দুনিয়ায় মানুষের জন্য কিছু করার চেয়ে বড় সুখ কিছু নাই। আমি কেঁদে ফেললাম। বললাম, মা, এসব কথা বলো না। আমি তোকে ছাড়া কেমন করে থাকব? মা তখন আমার চোখ মুছে দিয়ে ফিসফিস করে বললেন, বাবা, আমি তোকে কখনো ছাড়ব না। আমি তোর মনের ভেতর, তোর দোয়ার ভেতর সবসময় থাকব। তারপরের দিন ভোরবেলা যখন মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছিল, মা আল্লাহর নাম নিতে নিতে চুপ করে গেলেন। আমি তার গলা ধরলাম, শ্বাস নেই। মা চিরতরে চলে গেলেন। আমার পৃথিবী অন্ধকার হয়ে গেল। মনে হলো বুকের ভেতর থেকে সবকিছু ছিঁড়ে নিয়ে গেছে কেউ। মাকে কবর দিলাম গ্রামের সেই পুরনো পুকুর পাড়ে। গাছের ছায়া, পাখির ডাক, মাটির গন্ধ সব মিশে আছে সেখানে। আমি মায়ের কবরের পাশে বসে কাঁদছিলাম। মনে হচ্ছিল আমি আর কিছুই করতে পারলাম না, যা প্রতিজ্ঞা করেছিলাম সব অপূর্ণ রয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে মনে পড়ল মায়ের শেষ কথা, মানুষের পাশে দাঁড়াবি, কখনো চরিত্র হারাবি না। আমি কবরের মাটিতে হাত রেখে শপথ নিলাম, আমি মায়ের সব শিক্ষা আঁকড়ে ধরে বাঁচব। মায়ের মৃত্যুর পর গ্রামে কয়েক সপ্তাহ থাকলাম।
চারপাশের মানুষ এসে বলতো হালিমা আপা তো খুব ভালো মানুষ ছিলেন, তিনি সব সময় গরিবদের পাশে দাঁড়াতেন। আমি অবাক হতাম, এতদিন আমি এসব জানতামই না। মা কখনো নিজের ভালো কাজের কথা আমাকে বলেননি। আমি বুঝলাম এটাই আসল মানুষ হওয়া, নিজের কাজ দিয়ে মানুষকে সুখ দেওয়া, কিন্তু কখনো সেটা নিয়ে গর্ব না করা। শহরে ফিরে আসার পর আমি আর আগের মতো ছিলাম না। বন্ধু বান্ধব বলতো আমি অনেক শান্ত হয়ে গেছি। আসলে আমি ভেতরে ভেতরে বদলে গিয়েছিলাম। প্রতিটি কাজ করার আগে মায়ের মুখ মনে পড়তো। টিউশনি করে যে টাকা পেতাম তার একটা অংশ দিয়ে আমি গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে শুরু করলাম। কারো স্কুলের বই কিনে দিলাম, কারো ওষুধ কিনে দিলাম। মনে হতো মা আমার ভেতর দিয়ে এসব করছেন। কয়েক বছর পর আমি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে চাকরি পেলাম, ভালো বেতন। প্রথম বেতন হাতে পেয়ে গ্রামে গেলাম। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বললাম, মা আমি পেরেছি, আজকে আমি চাকরি পেয়েছি, এটা তোর দোয়ার ফল। কবরের পাশে দাঁড়িয়ে মনে হলো মা যেন মুচকি হেসে বলছেন, বাবা আমি তোকে নিয়েই গর্ব করি। এখন আমি যেখানে আছি মানুষ আমাকে সম্মান করে, কিন্তু আমি জানি আমার আসল শক্তি ছিল এক নারীর দোয়া, আমার মায়ের। মাই আমাকে শিখিয়েছিলেন জীবনে সবকিছু হারানো যায়, কিন্তু মায়ের শিক্ষা আর দোয়া কখনো হারায় না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মা পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। মায়ের দোয়া, মায়ের শিক্ষা একজন মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে। মায়ের ত্যাগের কোনো বিকল্প নেই। তাই যতদিন মা বেঁচে আছেন তাকে ভালোবাসুন, তার পাশে থাকুন। আর যদি মা না থাকেন তবে তার শিক্ষা আর দোয়া ধরে রাখুন, সেটাই হবে তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং আর ব্লগ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।